100 থেকে 150 শিক্ষার্থী ছিল বলে বেশ কিছু প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছে। স্কুল শাখায় তখন নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল। আর স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে বা ছুটি হবে এরকম একটি সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। বেশ কিছু প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেমনটি জানিয়েছে যে হঠাৎ করে বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে তখন শিক্ষার্থী এবং শিক্ষক যারা ছিলেন, অভিভাবক যারা ছিলেন আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কিত হয়ে অভিভাবকরাও ছুটে আসেন। অনেক অভিভাবকরা তাদের শিশু সন্তানকে বাড়িতে নিয়ে যাবার জন্য আসছিলেন, যেহেতু স্কুল ছুটির একটি সময় তখন হয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর F-7BGI প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে এবং আকাশে 13 মিনিটের মতো উড্ডয়ন করে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আপনারা দুর্ঘটনাস্থলের চিত্র কিন্তু এখন দেখতে পাচ্ছেন। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রচুর সদস্যকে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে। প্রথমে যখন বিমানটিতে আগুন ধরে যায়, দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর তখন চেষ্টা করেছিলেন এই ফায়ার সার্ভিসের কর্মীরা। এর পাশাপাশি তখন যোগ দিয়েছিল সেনাবাহিনীর সদস্যরা এবং তারা তখন চেষ্টা করেছিল ভবনের অন্যান্য ফ্লোর থেকে যে সকল বাচ্চা রয়েছে তাদেরকে যাতে বের করে আনতে পারে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছিল যে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর এবং পূর্বাচলের যে ফায়ার স্টেশন সেখানকার 9টি ইউনিট তখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ইতোমধ্যেই যেমনটি দেখেছেন দুর্ঘটনার শিকার অনেক শিক্ষার্থীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আর প্রধান উপদেষ্টার যিনি বিশেষ স্বাস্থ্য বিষয়ক সহকারী সাইদুর রহমান, তিনি তখন জানিয়েছিলেন যে বার্ন ইনস্টিটিউটে যে সকল রোগী ভর্তি করা হয়েছিল 60 থেকে 70 জন রোগী ভর্তি করা গেছে। এর বেশি আসলে নেওয়া সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবার জন্য বারবার বলা হয়েছিল। এবং তৎক্ষণাৎ আমরা দেখছিলাম যে ডাক্তারদের পক্ষ থেকে যে প্রচেষ্টা চালানো হয়েছে, কারণ বেশিরভাগ দগ্ধ রোগীদেরই আনা হয়েছে, দগ্ধ শিশু যাদের শরীরের বেশিরভাগ অংশই হয়তো পড়ে গেছে, যদিও সেটি আমরা নির্দিষ্টভাবে এখনই বলতে পারছি না, কারণ যে যার মতো কর্তব্য তার পালন করছে এবং আমরা মিডিয়ার কর্মী যারা আছি আমরা চেষ্টা করি যাতে করে কারো কাজে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। আমরা একটু আবারও যাব ঘটনাস্থলে। আমাদের সহকর্মী শাকিল হাসান আছেন, তিনি আমাদেরকে ঘটনাস্থলের চিত্র জানাতে পারবেন। শাকিল, উদ্ধার তৎপরতা এখন কোন পর্যায়ে আছে? অর্থাৎ বিমানটির যে ধ্বংসাবশেষ পুরোপুরি সরানো গেছে কিনা আমরা আসলে জানতে চাচ্ছি, সেখানে আর কেউ আটকা পড়ে আছে কিনা, কিংবা যেটি আসলে কারোরই কাম্য নয়, নিহত কেউ আছে কিনা? বৃষ্টি, সাময়িক খানিকটা উত্তেজনার পর আবারও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। এই কলেজের শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে সাময়িক উত্তেজনা আমরা দেখছিলাম উদ্ধার কার্যক্রম নিয়ে, সেটি আপাতত স্তীমিত হয়েছে এবং এরপরে আবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পেছনের ক্রেন যেটি নিয়ে আসা হয়েছে এই বিধ্বস্ত ভবন বিমানটি উদ্ধার করার জন্য, সেটি আবারও কাজ শুরু করেছে এবং সামনে ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনীর উদ্ধারকারী দল তারা কাজ করছেন। এবং এই ভিতরে যে অবস্থাটি আমি এর আগের খবরে বলেছিলাম যে আমি কিন্তু ওখানে প্রায় ঘন্টা 2-এর মতো পুরো যে বিধ্বস্ত ভবনটি এবং বিধ্বস্ত বিমানটি আমি পুরো জায়গাটি দেখে এসেছি এবং সেটি এক ভয়ানক অবস্থা ওখানকার। এবং এটি ছিল একটি ক্লাসরুম এবং এখানে কিন্তু যে দোতলা ভবনটি দেখা যাচ্ছে উত্তর দক্ষিণে লম্বালম্বী, এই পুরো ভবনেই ক্লাসরুম ছিল নিচতলায় এবং দোতলায়। যে ভবন যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু এই আমার ঠিক